সমুদ্রে যখন বাঁধ তৈরি হয়নি, যারা জীবনপাত করে ওখানে বসবাস করে তাদের ব্যাপারটা ভেবে থাকা দরকার। এটা মানবিকতা একটা থাকা দরকার। মুখ্যমন্ত্রী তো মানবিক হতে বলেছেন, বিবেকবান হতে বলেছেন। তিনি তো নিজে বলেছেন যে আপনারা বিত্তবান না, বিবেকবান চাই। তো বিবেক কোথায়? ফরেস্ট ডিপার্টমেন্টের বিবেক কোথায় গেল? ডিএফওর মানবিকতা কোথায় গেল? 22টা দোকান আজকে তারা কাঁদছে, রাত্রিবেলা করাত দিয়ে বাস কেটে দিয়েছে। যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে আমি প্রস্তুত। অর্থাৎ আপনারা শুনলেন, বন দফতরের বিবেক নিয়ে প্রশ্ন তুলে দিলেন পাল্টা অখিলগিরি, কিন্তু মহিলা রেঞ্জ অফিসারকে অর্থাৎ কর্তব্যরত অফিসারকে কাজে কর্মরত অবস্থায় তাকে কাজে বাধা দেয়া, শাসানি, হুমকি, হুঁশিয়ারি, একেবারে কুকথার স্রোত বইয়ে দেন অখিলগিরি। স্যার আমি ডিউটি করছি বলে তুলে নেবেন? আপনাকে ডিউটি এখান থেকে কেন? স্যার নাইট ডিউটি করেছে আমার স্টাফ। যে দোকান না বসে নাইট ডিউটি, নাইট আপনিই বলেছেন। কে ছিল প্রদীপ? কে নাইট ডিউটি করতে বলেছে? স্যার আপনি বলেছিলেন যে দোকান না বসে আপনি রাত্রিবেলা কেন কাটলেন আমি জানতে চাই। রাত্রিবেলা কেউ কাটেনি। এখনকার সময় কাটেছেন? কেউ কাটেনি। একজন ম্যাডাম ওই মিথ্যা কথা বলছেন আপনি। হ্যাঁ ঠিক আছে, আর তোমরা রাত্রিবেলা যে বসিয়েছো একজন ম্যাডাম আমি বারণ করে গেছি, তাও বসিয়েছে দোকান। আপনি ওয়েট করতে পারলেন না? আমি তো বললাম বসবো, আপনাদের মাইনা হলো আমি বসবো, তাও আপনারা ওয়েট করতে পারলেন না। ম্যাডাম শুনুন, ম্যাডাম আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না। আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি যে বিট অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিট অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের। আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভায়। আপনি আমাকে চিনেন না, আমি ওই সমুদ্রে ওসব কথা বলবেন না আপনি আমাকে। আপনার সাথেও নেই, ওদের সাথেও পার্সোনাল নেই। আপনি এখানে থাকবেন না, ওরা থাকবে সারা বছর। এরা এখানে আতঙ্কে রাত্রিবেলা থাকে, জল মাথায় নিয়ে ওসব কথা বলবেন না। অখিলগিরির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলে রেঞ্জ অফিসার মনীষা সাউকে সহযোগিতার আশ্বাস কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। রাষ্ট্রপতিকে বলার পর যদি এই ঘটনা যদি না যদি মুখ্যমন্ত্রী এই ধরনের আচরণ না করতেন, তাহলে আজকে এই একজন মহিলা অফিসারকে, যিনি মুখ্যমন্ত্রীর নির্দেশে এনফোর্সমেন্ট মানতে গেছেন, তাকে এই ধরনের হুমকির মুখে পড়তে হতো না। এবং যেভাবে একজন মহিলা অফিসারকে উনি মারবেন, পিটাবেন, এখান থেকে যেতে পারবেন না, একজন পুরুষ হয়ে যদি একজন মহিলাকে এই ধরনের কথা বলেন, এ তো শ্লীলতাহানির পর্যায়ে পড়ে। তাই অ্যাকচুয়ালি তো মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। আমি সেই অফিসারকে বলবো, মহিলা অফিসারকে বলবো যে আপনি সাহস করে গিয়ে থানায় এফআইআর করুন মন্ত্রীর বিরুদ্ধে। আমরা নৈতিক সমর্থন আপনাকে দেব, প্রয়োজন লিগ্যাল সাপোর্ট দেব। দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিক। নিশ্চিতভাবে দলের নেতৃত্বরা যা সিদ্ধান্ত নেবেন, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে মানি। তো নিশ্চিতভাবে নেত্রীর নির্দেশে নেতৃত্বরা যা বলছেন, নিশ্চিতভাবে সংগঠন শক্তিশালী হবে বলেই দল সিদ্ধান্ত নিয়েছেন। দলের সিদ্ধান্ত সবসময় আমরা স্বাগত জানি। তার কারণ বারে বারে মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রশাসনিক সভাতে, জনসভাতে বলছেন যে নির্বাচিত জনপ্রতিনিধিরা সহনশীল হবেন, নির্বাচিত জনপ্রতিনিধিরা মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। তৃণমূল কংগ্রেস তো একটি রাজনৈতিক দল আমরা হয়তো মনে করছি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূল কংগ্রেসটা হচ্ছে বাংলার মানুষের দল, মানুষের জন্য কাজ করবে, মানুষকে আপন করবে। এই কারণে নিশ্চিতভাবে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করতে আগামী দিনে নেতৃত্বরা ভীত হবেন, ভয় পাবেন।